চায়। শরীয়তপুর-২ আসনে নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় থেকে ৭,২০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। সেখান থেকে পোলিং অফিসারের দায়িত্ব পাওয়া স্কুল শিক্ষক গোলাম মোস্তফাকে আটক করেছে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া টাকা জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে বিতরণের অভিযোগে তাকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া ওই স্কুল শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন। পরে নড়িয়া থানার পুলিশ তাকে কারাগারে পাঠান। গোলাম মোস্তফা ১২৭ নম্বর হাজী সৈয়দ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নড়িয়া উপজেলা সহকারী কমিশনার লাকি দাস বলেন, নড়িয়া পৌরসভার একটি বাড়িতে জামায়াতে ইসলামীর কর্মীরা নির্বাচনী কাজে টাকা বিতরণ করছেন এমন খবরের ভিত্তিতে তিনি নিজে ও যৌথ বাহিনী সেখানে যায়। সেখান থেকে টাকা বিতরণের একটি তালিকা, ল্যাপটপ ও হার্ড ডিস্ক পাওয়া যায়। সেখান থেকে ৭,২০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। উনি পাশের ঘরে ওই ব্যাগটা রেখেছিলেন এবং ওনার ব্যাগটা আমি বললাম কি আছে, আমরা খোলার আগেই জিজ্ঞেস করেছি, উনি কিছুই বললেন না। তখন আসলে মিডিয়ার অনেকেই ছিলেন, আপনারা সবার সামনে ওই ব্যাগটা খোলা হয়, ব্যাগের মধ্যে কিন্তু কিছু টাকা পয়সা ছিল এবং ওনাকে জিজ্ঞেস করলাম বারবার, যেহেতু উনি একজন সরকারি কর্মকর্তা, ওনাকে জিজ্ঞেস করলাম যেগুলো কিসের টাকা, তো তিনি তেমন কোনো সদুত্তর আমাদেরকে দেননি। তো আমার সামনে কিন্তু ওনার ব্যাগ থেকে টাকা এবং কিছু পেন ড্রাইভ এবং কিছু ডিস্ক, এই জিনিসগুলো, ওনার এনআইডি কার্ড, ওনার ড্রাইভিং লাইসেন্স, এই কাগজগুলো দেখলাম। তো এর পরবর্তী যেটা হচ্ছে, হঠাৎ করে ওখানে আর কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসেছেন, ওসি সাহেব সহ। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তখন আসার পর, যেহেতু এটা আমার বিচার্য আর নয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আওতায় চলে গিয়েছে বিষয়টি, কিন্তু আমার সামনে আসলে পুরো ব্যাগটার মধ্যে ওনার টাকাগুলো পাওয়া গেছে, কিন্তু যেটা উত্তর আমি ওনার কাছ থেকে পাইনি যে টাকাগুলো কিসের। আর ওখানে কিছু খাতা পাওয়া গেছে যেখানে কিছু হিসাব লেখা ছিল। ওই নির্বাচনী কার্যালয় থেকে আটক হওয়া সহকারী শিক্ষক গোলাম মোস্তফা নির্বাচনে পোলিং কর্মকর্তা হিসেবে পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পেয়েছিলেন। শরীয়তপুর-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর মিডিয়া টিমের প্রধান মাসুদ কবির বলেন, প্রশাসন প্রভাবিত হয়ে এমনটি করেছে। এই ধরনের একটা সংসদ নির্বাচনে একটা প্রার্থীর অফিসে ৭ লাখ টাকা, ইজ ইট টু মাচ অর ইজ ইট মানে ওভার অ্যামাউন্ট, অথবা এই অ্যামাউন্ট কি আমি কি কোনো পাবলিকলি কাউকে দিতে গেছি? আমি কি পাবলিকলি কোনো লোকজনের কাছে কি অবৈধভাবে কোনো টাকা লেনদেন হয়েছে? হোয়াই দে হ্যাভ অ্যারেস্টেড এবং হাউ দে হ্যাভ মানে এই অ্যারেস্টমেন্টটা এখানে করলো। আমরা মনে করি যে প্রশাসন সামহাউ কারো দ্বারা প্রভাবিত হয়ে এইটা মানে যে কাজটা এখন মানে লাউডলি বিভিন্ন জায়গাতে করতেছে এবং তাদেরকে আমরা দিচ্ছি এটার কাউন্টার হিসেবে, তারা দে হ্যাভ ক্রিয়েটেড সাম ইস্যুস এবং তারা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানুষের কাছে একটা ভিন্ন মেসেজ দিচ্ছে। দিস ইজ আওয়ার ক্লিয়ার মেসেজ। আচ্ছা, ও তার মানে ওইটা আপনাদের কার্যালয় ছিল এবং ওই টাকাটা আপনাদের, এই এখন টাকাটা সেটা আমাদের, ডেফিনেটলি এটা আমাদের।